হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আজকের গল্প এক কাপ চা, পর্ব 26, লেখা সাদিয়া খান সুভাষিনী। সিনহার ডান পা অনেকটা ফুলেছে, সাগরিকার নাক দিয়ে বেশ খানিকটা রক্ত ঝরেছে। দুজনে পাশাপাশি একটা খাটে শুয়ে আছে। সাগরিকার মাথার কাছে ইকম বসে আছে। মেয়েটার অসম্ভব জ্বর এসেছে। ভয় পেয়ে যে জ্বর এসেছে এটা আর বুঝতে কারোর বাকি নেই। পাশের ঘরে সামিনাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। অতিরিক্ত দুর্বলতার কারণে সে উপায় জ্ঞানহীন। রাশেদ ইকমের পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখতে ইকম দু হাতে শক্ত করে রাশেদের কোমর জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কান্নার ধমকে তার হেঁচকে উঠেছে। রাশেদ ইকমের মাথায় হাত রেখে বলল, শান্ত হও, ওরা ঠিক আছে। তোমাদের কাঁদতে দেখলে আরও ভয় পেয়ে যাবে। আমি চাই না আমার পেটের সন্তান মেয়ে হোক, আর যদি মেয়ে হয় তবে যেন মরে যায়। এই জঘন্য পৃথিবীতে আমি তাকে আনতে চাই না। ইকমের এমন কথায় রাশেদ তাকে কিছুটা ধমক দিয়ে বলল, কি বলছো এসব? এসব কথা বলতে নেই। চেনার 5 বছর হয়নি। ওর শরীরে কামনার কিছুই নেই। ও একটা ছোট্ট পুতুলের মতন। কেউ কিভাবে ওর দেহকে কামনার বস্তু মনে করতে পারে? ওকে এভাবে আছড়ে কামড়ে দিতে পারে? নরপশুরাই পারে। আমরা তো আছি। আমরা থাকতে কেউ কিছুই করতে পারবে না। কই আছি? সিনহা কতটা সহ্য করেছে। আমরা তো এখনো আছি। পেরেছি মেয়েটার কষ্ট লাঘব করতে। এই যে ছোটবেলার ট্রমাটা, এই ট্রমা থেকে বের করে আনতে পারবো তো? পারবো। আমরা সবাই মিলে মেয়েটাকে স্বাভাবিক করে ফেলবো। তুমি দেখো। এবার চলো, ঘুমাতে যাবে। সিনহাকে আমি নিয়ে যাই। আমাদের সাথে আজ রাত থাকো। আজ বেশ, তবে চলো। সাগরিকার গায়ে চাদর টেনে দিয়ে ইকম উঠে দাঁড়ালো। রাশেদ খুব সাবধানে সিনহাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। তাজদিদ রাশেদকে দেখে এগিয়ে এসে বলল, সাগরিকা ঘুমে? একা? হুম। তুই বরং যা। মেজবাবির কাছে ওর মা। তুই বরং ওর কাছে থাক। তাজদিদ ঘরে ফিরে এসেছে, দরজা বন্ধ করে দিয়েছে। চোখ দুটো ভীষণ জ্বালা ধরেছে। সাগরিকার পাশে বসে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তোর এত সাহস কোথায় থেকে এলো রে? তুই কি নিজের জন্য একটুও ভয় হলো না? সাগরিকা পাশ ফিরে তাজদিদের হাতে হাত রেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, আপনি থাকতে আমার ভয় কিসের? আপনি আমার রোগ শোক আনন্দ বিচ্ছেদ সব কিছুর স্থান। তবে আমি কেন ভয় পাবো? তাজদিদ কিছুই বলল না। বিনিময়ে ফুটে উঠেছে তার ঠোঁটের কোণে তাজদিদ কিছুই বলল না। বিনিময়ে ফুটে উঠেছে তার ঠোঁটের কোণে হাসি। সাগরিকার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি সারা জীবন আছি, থাকবো, তোকে আদর করার জন্য, স্নেহ করার জন্য, কিংবা তোর অন্যায় আবদারগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য। আমি আমার পুরোটা সময় তোকেই নিয়ে ভাবতে চাই। তোর রোগ শোক নয়, তোর সব কিছুই আমাকে ঘিরেই হোক। সাগরিকা তাজদিদের গাড়ি যখন শহরের কাছাকাছি দিকটায়, তখন সিনহা সাগরিকার ফোনে কল দিয়ে কান্নাকাটি করছিল। সাগরিকা কিছু বলার আগে সিনহা বলেছিল ওর মা না কি মরে গেছে, আরও লুকিয়ে আছে। ও বের হলেই ওর মামাতো ভাই ওর সাথে বর বউ খেলবে। ওকে খুব ব্যথা দিচ্ছে আজ। পুরোটা শুনতে পুরোটা শুনতে পারেনি তাজদিদ। দ্রুত গাড়ি ঘোরাতে বলে, কিন্তু ওরা পুরো উল্টো পথে ছিল। এখান থেকে যেতে হলেও ঘন্টাখানেক সময় লাগবে। তাজদিদ বা সাগরিকা কারোর বুঝতে বাকি নেই যে সিনহা কি বোঝাতে চাইছে। এমন ভেবে সাগরিকা ভিতরে ভিতরে কেঁপে উঠছে। রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছিল। সাগরিকার হাত থেকে ফোন নিয়ে তাজদিদ চেনাকে জিজ্ঞেস করলো, তুমি ফোন পেয়েছো কোথায়? মায়ের ফোন। মেজো কাকি কোথায়? মা জানি না। ভাইয়া বলেছে মা মরে গেছে। আর আমি বর বউ খেলার কথা তোমাদের বললে তোমরা আমাকে আদর করবে না, বাড়িতে নিবে না। ভাইয়া আমি বাড়ি যাব। তুমি কি আমায় পচা বলবে? আমায় নিবে না? সোনা কাঁদে না। তুমি না আমাদের ব্রেভ গার্ল। আমরা আসছি, তুমি বলো তুমি কোথায়? আমি রান্নাঘরে লুকিয়ে আছি, পাতার বস্তার পিছনে। সোনা তুমি ওখানেই থাকবে, ভয় পাবে না। আমি আসছি দ্রুত। ভয় নেই, কাঁদবে না, কেউ ডাকলে বের হবে না, বুঝেছো? তুমি আমায় বকবে না তো? কেন বকবো? এই যে আমি তোমায় বলে দিলাম বর বউয়ের কথা। না আপু,
তুমি তো ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, তাই তোমাকে বকবো কেন? আসবে তো, এই তো এসেই পড়েছি। সাগরিকা তাজদিদের হাত থেকে ফোন নিতেই ফোন কেটে দিল। কেটে যাওয়ার আগে শুধু তারা চেনার চিৎকার শুনেছিল। যাওয়ার পথেই তাজদিদ, শুভ্র, রাশেদ, মুনকে কল দিয়ে সবটা বলে। ওদের কারোর বুঝতে বাকি থাকে না যে চিহ্না কতটা বিপদে রয়েছে। রাশেদ সব থেকে ভয় পেয়ে তখন বেশি ভয় পায় যখন রাজদীদের সাথে কথা বলার পর চিহ্না তার নাম্বারে কল দিয়ে বলে তার মামাতো ভাইয়ের বন্ধুরাও এসেছে, তাকে সবাই মিলে খুঁজছে। সাগরিকা তাজদিদ যখন পৌঁছেছে তখন জোহরে আজান দিচ্ছে। পুরো বাড়িতে কেউ নেই। এই বিষয়টা তাজদিদের খটকা লাগলো। সাগরিকার হাত ধরার আগে সে এক ছুটে বাড়ির ভিতর ঢুকে গেছে। ভিতর বাড়ির উঠানের সামনে দাঁড়িয়ে সে চিৎকার করে উঠল। মানুষরূপী কয়েকজন জানোয়ার তখন চেনাকে নিয়ে নগ্ন করার উল্লাসে ব্যস্ত। সিনহার গায়ের জামা খুলে ফেলেছে। সিনহা কান্নায় ভেঙে পড়েছে। তার হাতে পায়ে কয়েক জায়গায় জানোয়ারগুলোর নখের দাগ বসেছে। সাগরিকা এক মুহূর্ত অপেক্ষা না করে পাশে থাকা একটা বাঁশ উঠিয়ে নিয়ে সজোরে আঘাত করে একজনের পিঠে। বাঁশটা ভেঙে যায়। সাগরিকাকে দেখে চিৎকার করে সিনহা। সিনহা তার কাছে আসতে চাইলে তার মামাতো ভাই বলল, ভুল বুঝবেন না, ফুফু বাসায় নেই, মা ওরাও নেই, আমরা সবাই পুকুরে গোসল করতে যাব। সিনহাকে নিতে চাইনি, ও যেতে চাচ্ছে, কান্না করছে, তাই ওর জামা খুলে দিচ্ছিলাম। সাগরিকা সেদিকে পাত্তা না দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে করতে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয়? শালা তোদের আজ দেখি কী করি। তাজদিদ দৌড়ে এসে দাঁড়িয়ে রইল। সে কাকে ধরবে? সিনহার পা দেখে তার মনে হচ্ছে ভেঙেছে। এদিকে সাগরিকা সবগুলো মারছে। নিজের ব্যথা ভুলে তাজদিদ এক হাতে সিনহাকে কোলে তুলে নিয়ে অন্য হাতে সাগরিকাকে সামলানোর চেষ্টা করলো। ততক্ষণে রাশেদ ওরা পৌঁছেছে। শুভ্র সাথে পুলিশ নিয়ে এসেছে। তিনজনকে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন সে কিছুটা ছুটে এসে একটা ইটের টুকরো নিয়ে সাগরিকার দিকে ঢিল ছুঁড়ে দিল। তা সরাসরি সাগরিকার নাক বরাবর এসে লাগে। সাথে সাথে রক্ত ঝরতে থাকে। তাজদিদ চেনাকে শুভ্রে কোলে দিয়ে মনিরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় সামিনা পড়ে আছে ফ্লোরে। তার কোনো হুঁশ জ্ঞান নেই। পাশেই পড়ে আছে তার বড় ভাই ভাবি। পুলিশ তাদের দেখে ধারণা করে বলল, খুব সম্ভবত তাদের চেতনানাশক কিছু একটা খাওয়ানো হয়েছে, কারণ তাদের সামনে রয়েছে আধে খাওয়া শরবতের 3টে গ্লাস। এক ঘুমে রাত পার করে সাগরিকা কেবল উঠে বসেছে। তার পাশেই তাজদিদ ঘুমিয়ে আছে। তাজদিদের কপালে হাত দিয়ে শুয়ে থাকার ধরনটা সাগরিকার খুব ভালো লাগে। আলতো স্পর্শে সাগরিকা হাত বুলিয়ে দেয় তাজদিদের ভ্রুযুগলে। কিছুটা উবু হয়ে তার বুকের দিকটায় হাত রেখে বলল, সারা রাত এখানে ঘুমালে যে? লোকে দেখলে কি বলবে? বিছানা ছেড়ে উঠে সাগরিকা বাইরে আসতে খেয়াল করলো তার দিকে সবাই কেমন একটা করে তাকাচ্ছে। শুধু তুলি এসে বলল, আপু গোসল কেন করনি? এই শীতে এত সকালে গোসল কে করে? মাথা খারাপ? আমি তো ভাবছি আজ গোসল করবই না। বিয়ের রাতের পর ফরজ গোসল করে, এটা জানো না? বিয়ে, ফরজ গোসলের জন্য বিয়েটা দরকার। আমি নিশ্চিত আপু তুমি গতকালের সব কথা ভুলে গেছো, তাই না? তুলির মাথায় কয়েকটা পাকা ডোক গেলে সাগরিকা জিজ্ঞেস করলো, মানে কি? মানে এই যে গতকাল রাত 12টায় এত ড্রামা করে নানুকে গালি দিলে, মৌসুমী আপুকে ঘর থেকে বের করে দিয়ে তাজদিদ ভাইয়ের গলায় ছুরি রেখে বিয়ে করলে, সবটা বলে গেলে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন